হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা ভিডিও করতে আসলাম। এখন শুধু শর্ট ভিডিওই ছাড়ছি, আর লং ভিডিও একদম ছাড়া হচ্ছে না। তো তোমরা প্লিজ আমার লং ভিডিও একটু দেখো। তো আমি এতদিন একটা চ্যানেলের ব্লগ ভিডিও পুরো দেখে আসি, সেটা হচ্ছে এমএস ফ্যামিলি। ভালো লাগে দেখতে, খুব ভালো লাগে। তাদের লাইফস্টাইল বলো, রান্না বান্না, মানে খুব ভালো লাগে। অনেকটা স্ট্রাগল করেছে চ্যানেলটার জন্য, যেহেতু তাই মোটিভেশন আসে ওখান থেকে যে কীভাবে করা যায়। আমার তো খুব একটা বড় চ্যানেল নেই, আমার তাই অত মাথা ব্যথাও নেই। একটা নিজের টাইম পাস করার জন্য ইউটিউব চ্যানেল খুলেছি। তো হঠাৎ করে যখন তাদের চ্যানেল ভিজিট করি, হঠাৎ করে থাম্বনেলে দেখি সাদা ঘোড়া। তো আমার প্রথম অনেক দিন তার ব্লগ দেখা হয়েছিল না, কারণ আমার মেয়েটা পেটে ছিল, আর মেয়েটা ছোট ছিল। তো মাঝে মধ্যে দেখতাম। তো হঠাৎ একদিন ইদানিং দেখছি সাদা ঘোড়া থাম্বনেল। হঠাৎ ভাবলাম যে সাদা ঘোড়াটা কে, কি ব্যাপার। তখন একটা ইন্টারেস্ট চলে এলো, না এটা একটু দেখি। তো কালকে দেখলাম এমএস ফ্যামিলি থেকে সাদা ঘোড়াকে নিয়ে অনেক রকমভাবে কথা বলেছে। তো সত্যি কথা বলতে গেলে আমি তার চ্যানেলটা ভিজিট করে দেখলাম, সে এমএস ফ্যামিলিকে নিয়ে খুব কথা বলেছে। প্রত্যেকটা ভিডিও শুধু এমএস ফ্যামিলিকে নিয়ে। তো আমি বলতে চাই যে নিজের চ্যানেলটা যখন অন্যের কথায় বা অন্যের লাইফস্টাইল বা অন্যের চ্যানেলের নাম করে চালাতে হয়, তো অন্যের সাথে এমনভাবে পিছনে লাগার কোনো মানে হয় না। আর এমএস ফ্যামিলি থেকেও যখন সত্যি কথাগুলো বলে দিয়েছে না, তাকে তো এত বাজেভাবে বাবা মাকে তুলে বলছে। তো আমার মনে হলো যে কারো বাবার বিয়ে বা মায়ের বিয়ে এটা কোনো হাসি ঠাট্টার ব্যাপার নয়। তোমরাই বলো না যে নিজের বাবা মা থাকতে থাকতে কেউ চাইবে অন্য মহিলার সাথে তার বাবার বিয়ে বা অন্য পুরুষ মানুষের সাথে তার মায়ের বিয়ে এটা হোক? কোনো সন্তান মেনে নিতে পারে? এটাও আবার হাসির জিনিস হয়? তো শুনে তো খুব মনে হলো যে না, কিছু তো হয়েছে, জিনিসটা সে অন্যভাবে ঘুরিয়ে দিল, এটা সবাই বুঝতে পারছি। তো এই রকম চ্যানেলগুলো মানে ভিউজ পাওয়ার জন্য শুধু নিজেদের মধ্যে একটা সম্পর্ক খারাপ করে। তো মেয়েটা আমার খেলা করছে, এই যে অনেকক্ষণ ধরে আমার কাছে থাকে, পুরো আমি একা মেয়েটাকে সামলাই, সারাদিন আমার সাথেই থাকে। আমি কোনো ভিডিও করতে পারি না, বাথরুম যেতে গেলে মেয়েকে নিয়ে যেতে হয়, আমার খুব সমস্যা জানো তো। তারপরেও আমি শর্ট ভিডিও রিলস ছাড়ি, তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করবে। আর আজকের ভিডিওটা ওই দুটো জিনিস নিয়ে বলতে আসলাম যে আমার খুব খারাপ লাগছিল দেখে। কারণ এমএস ফ্যামিলির চ্যানেলে আমি দেখেছি সে সচরাচর অন্যকে নিয়ে প্রথম থেকে বলতে চায় না। সো অনেক দিন ধরে সে বলে আসছে বলেই সে বলতে গেছে। আর দেখো মাথাটা তার একদম চুল চিরুনি কিচ্ছু করিনি, বসেছি, ঘুম থেকে উঠলাম, আজকে ঘুমিয়েছি একদম কটা 2-2:30 পর্যন্ত ঘুমিয়েছি। তো আমার মেয়েও ঘুমিয়েছিল, আমিও ঘুমিয়েছিলাম, আর ওকে একটু ভাত খাইয়ে দিলাম। আর যেহেতু ওর বয়স এখন 11 মাস, তো ওকে খিচুড়ি ভাতটাই খাইয়ে দিচ্ছি। তো খিচুড়ি ভাত খাইয়ে দিয়ে আর আমি 2 বিস্কুট খাচ্ছিলাম, কারণ এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না, একবারে বিকেলে খাবো। ওই যে দেখো বিছানার অবস্থা, পুরো এত খেলনা, মানে একটা খেলনা দিয়ে সবসময় খেলবে না জানো তো। কী বলো তো, মানে কিছু খেলনা আমি তুলে রেখে দিই, কিছুদিন কিছুগুলো খেলার পর আবার কিছুগুলো বের করি। ওর কাছে নতুন নতুন জিনিস দরকার, আর প্রত্যেক দিন নতুন নতুন খেলনা কোথায় পাবো বল। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমি অনেকদিন ভিডিও এমনিতেই দিতে পারিনি, আমার চ্যানেলটা খুব বড় চ্যানেল নয় ঠিকই, কিন্তু প্লিজ তোমরা একটু সাপোর্ট করে পাশে থেকো। আমার ব্লগ ভিডিও বলো, রিলস ভিডিও বলো, একটু দেখো, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো, ব্যাস এইটুকুই চাই।